আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকের ভিডিওতে দেখাবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি ছবি বা অনেকগুলো ছবি একত্রিত করে কিভাবে সেটাকে অ্যানিমেশন তৈরি করা যায় এবং সেটাকে ডিজাইন করা যায় এবং আরও আনুষঙ্গিক যে এডিটিংগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক কিছু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার টিউটোরিয়ালে। যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা আমার চ্যানেলে চলে যাবেন, এসএমটি ইনামল টেক চ্যানেল, ওখানে গিয়ে আমার টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তাহলে আপনারা ইনশাল্লাহ ওখান থেকে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। তো টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর আপনাদের একটি সাবস্ক্রাইবারের বিনিময়ে আমি কিন্তু আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব এবং কৃতজ্ঞতা বোধ করব। তো ওকে, চলে যাচ্ছি আমি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে। তো পাওয়ার পয়েন্টে চলে যাব। তার জন্য আমি কি করব, আমি চলে যাব স্টার্ট বাটনে। এখানে স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ড্রপডাউন চালু হয়ে যাবে। এখান থেকে আমি খুঁজে নিব মাইক্রোসফট অফিস। যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে আমি খুঁজবো হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। এটা এক্সেল, এই যে অফিস পাওয়ার পয়েন্ট 2007, আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন চলে আসলাম আমি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের পেজে। এখানে আমাকে অটোমেটিক্যালি একটি স্লাইড তারা দিয়ে দিছে। আমি যদি এই স্লাইডটি ডিলিট করতে চাই বা এই স্লাইডটি যদি না আসতো তাহলে কি হতো, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে রাইট বাটন চেপে আমি চলে যাব ডিলিট স্লাইড। আমি এই স্লাইডটি ডিলিট করে দিলাম। ধরুন এখানে আপনাদের পেজ চলে আসছে একদম জিরো। তাহলে আমি এখানে প্রথম যে আমার কাজ, সে কাজটা হচ্ছে আমি এখানে একটি স্লাইড নিয়ে নেব। স্লাইড নেওয়ার জন্য আমি চলে যাব কোথায়, এখানে আছে হোম। আমি হোমের মধ্যে থাকা অবস্থায় এই যে নিউ স্লাইড, আমি এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করে দিলাম। এখানে একটি নিউ স্লাইড ওপেন হয়ে গেল। আমি প্রথমে কি করব, আমি এটাকে ডিলিট করে দেবো। এখানে যে বক্স আছে এই বক্সটাকে সিলেক্ট করব। এই বক্সটার উপরে ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট চেপে ডিলিট করে দিলাম। আমি এই বক্সটাকেও ডিলিট করে দেবো। ডিলিট চেপে ডিলিট করে দিলাম। এখন ইতিপূর্বে আমি আপনাদেরকে অ্যানিমেশন, ডিজাইন, আনুষঙ্গিক অনেক কিছু দেখিয়েছি। আজকে দেখাবো কিভাবে একটি পিকচারকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং সেটাকে অ্যানিমেশন দিতে পারবেন। তাহলে আমি একটি স্লাইড নিয়েছি, আমি যদি চাই আরও একটি স্লাইড নিব, তাহলে কি করব, আমি আবার এই নিউ স্লাইডে ক্লিক করব। আবার যদি আমি চাই এখান থেকে মাউসের রাইট বাটন চেপে, এখানেও কিন্তু নিউ স্লাইড আছে। তাহলে আমি 1, 2, 3, আমি এখান থেকে 3টি স্লাইড ওপেন করে ফেলেছি। তাহলে আমি প্রথমটাতে চলে আসলাম, প্রথমটা সিলেক্ট করে দিলাম। প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব কোথায়, এই যে ইনসার্ট, আমি চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্ট থেকে আমি চলে যাচ্ছি কোথায়, যে পিকচার। এখানে আমি পিকচারে ক্লিক করে দিলাম। পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেখানে আপনার পিকচারটি আছে আপনি সেখানে চলে যাবেন। আমি ডাউনলোডে চলে যাচ্ছি। আচ্ছা, আমি ডাউনলোডে এসে ধরুন আমি এই পিকচারটি নিব। আমি এই পিকচারের উপর ক্লিক করে দিলাম। এই পিকচারের উপর ক্লিক করে দিয়ে আমি কি করব, এখানে ইনসার্ট, এই যে নিচে তাকান ইনসার্ট, আমি ইনসার্টে ক্লিক করে দিলাম। পিকচারটি এখানে কিন্তু আমার চলে আসলো। এখন দেখা যাচ্ছে যে এই পিকচারটি এখানে বড় আকারে শো করছে। প্রথমত যদি আপনি চান এই পিকচারটিকে আপনি ক্রপ করতে পারবেন। ক্রপ কিভাবে করবেন, দেখুন আমি কিন্তু এখানে আছি কোথায়, ফরম্যাটের মধ্যে। পিকচারটি যখন আমি এখানে ওপেন করেছি তখন অটোমেটিক্যালি আমাকে ফরম্যাটের মধ্যে দিয়ে দিছে। যদি আপনাদের অন্য কিছু সিলেক্ট থাকে, ধরুন এটা সিলেক্ট থাকলে কি করবেন, আপনি এই যে ফরম্যাটে ক্লিক করবেন, অথবা কি করবেন, এই যে ফরম্যাটের উপরে পিকচার টুলস, এখানে ক্লিক করলেও কিন্তু আপনি ফরম্যাটের মধ্যে চলে আসতে পারবেন। ওকে, এবার দেখুন ক্রপ, এই যে উপরে ডান পাশে এটা হচ্ছে ক্রপ। আমি এখানে যে ক্রপে ক্লিক করে দিলাম। ক্রপে ক্লিক করার পর আমি এটাকে যদি এখান থেকে ক্রপ করতে চাই, এই যে একটু ছোট করলাম, এদিকে ছোট করতে চাই, এটা হচ্ছে ক্রপ। আপনার চাইলে ক্রপ করতে পারবেন। আমি এদিকে যদি আমি ছোট করতে চাই তাহলে কিন্তু আমার পিকচারটা এখান থেকে ক্রপ হয়ে গেল। এখন যদি আমি আবার এখানে ক্রপে ক্লিক করে দিই তাহলে ওকে। এখন এই পিকচারটিকে যদি আমি নিচে আনতে চাই, আমি কিন্তু টেনে নিচে আনতে পারবো। এই পিকচারটিকে যদি আপনি ছোট করতে চান তাহলে কি করবেন, তাহলে ধরুন আপনি এখানে এই যে কোনায় কোনায় গিয়ে ধরবেন, কোনায় কোনায় যখন মাউসটা নেবেন তখন কিন্তু তীর চিহ্নের মতো কিছু একটা চলে আসছে। যখন এভাবে আপনি ঠেলবেন তখন কিন্তু আপনার পিকচারটি এরকম ছোট হয়ে যাবে। আপনি যখন এদিকে চাপাবেন ছোট হয়ে যাবে। আবার এরকম অবস্থায় চলে আসলে Ctrl+Z দিয়ে আন্ডু করবেন, ফিরে আসবে। ওকে, আমি এই পিকচারটি এখান থেকে এতটুকু করে রেখে দিলাম।
এখন প্রথমত আমি দেখাবো এই পিকচারটি এখানে থাকা অবস্থায় যে এই পিকচারটির একটা বর্ডার তৈরি করবেন। এই পিকচারটিকে আমি সৌন্দর্য বাড়ানোর জন্য একটি বর্ডার তৈরি করব। বর্ডারটি কীভাবে তৈরি করব, পিকচারটি সিলেক্ট করে আমি চলে যাচ্ছি কোথায়, এই যে পিকচার বর্ডার, এটা হচ্ছে পিকচার বর্ডার। এই পিকচার বর্ডারে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে প্রথমত আমি এখান থেকে একটি বর্ডার নিব, যেমন এখানে ওয়েট, তাহলে আমি কতটুকু মোটা করতে চাচ্ছি, আমি এখান থেকে ধরুন আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আমি এতটুকু নিব। এটা হচ্ছে আমাকে কালো বর্ডার দিয়ে দিল। এখন এই বর্ডারের কালার চেঞ্জ করতে চাইলে কি করব, এই যে পিকচার বর্ডার আবার চলে যাচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটি কালার কিন্তু নিতে পারবো, তাহলে কিন্তু পিকচারের বর্ডার কালার চেঞ্জ হয়ে যাবে। আপনারা আরও কালার পরিবর্তন করে নিয়ে দেখতে পারবেন। ওকে, এখন এটা গেল পিকচার বর্ডার। এই পিকচার বর্ডার থাকা অবস্থায় আমি চলে যাচ্ছি পিকচার ইফেক্ট। এই যে নিচেই কিন্তু পিকচার ইফেক্ট রয়েছে, আমি পিকচার ইফেক্টে চলে যাচ্ছি। পিকচার ইফেক্টে চলে গেলে কি হয় দেখুন, এখানে যেমন শ্যাডো, এই শ্যাডোতে যখন কার্সারটি রাখলাম তখন এখানে আরেকটি কিছু দেখাচ্ছে, এখান থেকে আপনারা ক্লিক করে দেখবেন যে কোনটি আপনাদের ভালো লাগে। এই দেখেন এখান থেকে কিন্তু আপনারা শ্যাডো আকারে নিতে পারবেন, যেটা শো করছে প্রিভিউ আকারে। এই যে একটা আপনাদের যেটা দরকার সেটা এখান থেকে ক্লিক করে কিন্তু নিতে পারবেন। ধরুন আমি এটা ক্লিক করে দিয়েছি জন্য এটা চলে আসে। এখান থেকে পিকচার ইফেক্ট কিন্তু আরও আছে, যেমন এটা পিকচার শ্যাডো। এবার রিফ্লেকশনটা দেখুন এই যে এই ধরনের চলে আসবে। আমি ওখান থেকে যদি আবার এই শ্যাডোটাকে উঠাই দিতে চাই তাহলে কি করবেন, আমি উপরে চলে যাচ্ছি, এই যেটা হচ্ছে নো শ্যাডো, আমি এখানে নো শ্যাডোর উপর ক্লিক করে দিলাম, শ্যাডোটা কিন্তু চলে গেল। এখন শ্যাডো বাদ দিয়ে যদি আমি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে আমি কী করবো, রিফ্লেকশনটা দেখাই দেবো। এই যে রিফ্লেকশন, এটা হচ্ছে রিফ্লেকশন আকারে দেখা যাবে, দেখুন কত সুন্দর করে এটা দেখা যাবে। আমি যদি ছবিটাকে উপরে তুলে দিতে চাই তাহলে উপরে উঠাই দিতে পারবো, এটা হচ্ছে রিফ্লেকশন আকারে কিন্তু দেখাচ্ছে। এখন আরও রিফ্লেকশন কিন্তু আছে, আপনারা খুঁজে এটা দেখে নেবেন। আমি দেখাইতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এটা গেলো রিফ্লেকশন। এরপরে কি গ্লোতেও আপনারা দেখে নেবেন, দেখুন এই যে গ্লোতেও অনেক কিছু আছে, এগুলো দেখে নেবেন। এরপরে আছে কি সফট এজও আপনারা দেখে নিতে পারবেন। দেখুন এই যে দেখুন কি পরিবর্তন হচ্ছে, প্রিভিউ আকারে দেখতেই পাচ্ছেন সফট এজ। এরপর আছে বেবেলে কি আছে, এই ধরনের ইফেক্ট আছে। এরপর আছে 3D আকারে কি আছে দেখুন, 3D হচ্ছে কিন্তু এই যে আমি চাচ্ছি যে এরকম একটা রাখতে, তাহলে কিন্তু এটা 3D আকারে হয়ে গেল, খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আবার আমি ফরম্যাটে চলে গেলাম। ফরম্যাটে গিয়ে আমি পিকচার ইফেক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা বিস্তারিত এখান থেকে নিজেরা ট্রাই করে নেবেন। ওকে, আমি এই পিকচারটিকে আমি এখানে এটি থাকা অবস্থায় আমি আরেকটি পিকচার আনবো। কোথায়, আমি নিচের একটি স্লাইডে পিকচার আনবো। আমি এগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। আমি এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম কোথায়, ইনসার্ট থেকে পিকচারে গিয়ে যেখানে আমার পিকচারগুলো আছে আমি সেখানে গেলাম, আমি ডাউনলোডে চলে গেলাম। এখান থেকে ধরুন আমি আরেকটি পিকচার আনবো, ধরুন আমি এই পিকচারটি নিলাম, এই পিকচার নিয়ে আমি আবার ওকে করলাম। ওকে করা অবস্থায় এই পিকচারটি এখানে চলে আসলো। এই পিকচারটিকে যদি আমি একটু ছোট করে নিতে চাই তাহলে আবার ফরম্যাটে চলে যাবো, ফরম্যাট থেকে আমি ক্রপ করে নিব, ক্রপ করে এখান থেকে আমি একটু কেটে নিতে পারবো। নয়তো আবার কি করব, আমি এখান থেকে পিকচারটাকেই একটু ছোট করব। এখান থেকে ধরে আমি পিকচারটাকে ছোট করে দিলাম, এটাকে আমি ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি এটাকে কি করব এখন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব কোথায়, একটু ফ্রেম আকারে আপনাদেরকে দেখিয়ে দেয়। এই যেগুলো কিন্তু শো করছে, এটা হচ্ছে ফ্রেম আকারে শো করছে। এখানে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে ধরি দেখুন কি হয়, এই যে একটা ফ্রেম আকারে হচ্ছে। আমি কালোটা নিয়ে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর কিন্তু এখানে ফ্রেম আকারে চলে আসছে। এই ফ্রেম কিন্তু আরও ভিতরে আছে, দেখুন এখানে ক্লিক করুন, এখানে কিন্তু আরও ফ্রেম আকারে দেখা যাচ্ছে। এই যে এগুলো নিয়ে যদি আপনারা চান যে আপনাদের পিকচারগুলোকে অনেক সুন্দর করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো সাজাইতে পারবেন। এই একটা দেখুন ইফেক্টটা কিন্তু অনেক সুন্দর লাগছে। ওকে, এই পেজটাকে যদি আপনারা সুন্দর করে ডিজাইন করতেছেন তাহলে কি করবেন, এই পেজটাকে যে ডিজাইনে চলে যাবেন, ডিজাইন থেকে আপনারা পেজটাকে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। এই যে আমি এখানে ক্লিক করে দেখতেছি যে কোনটা ভালো লাগে, আপনারা এভাবে দেখতে পারেন। এই যে এভাবে কিন্তু পেজটাকেও ডিজাইন করে নিতে পারবেন। এই পেজটাকেও ডিজাইন করার জন্য আপনারা চলে যাবেন এই যে ডিজাইনে। ওকে, আমি আবার চলে যাচ্ছি পিকচারে গিয়ে আমি আবার ফরম্যাটে চলে যাচ্ছি। ফরম্যাটে গিয়ে আমি এটাকে দেখিয়ে দিলাম, এর ভিতরেও কিন্তু আছে, সেটাও আপনারা খুঁজে দেখতে পারবেন। ওকে, আমি এখান থেকে আরেকটি স্লাইড নেব, যেমন এই ডিজাইনটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আমি এই ডিজাইনটি নিব না, এই ডিজাইনটি না নেওয়ার জন্য কি করব, আমি এটাকে ডিলিট করে দেবো। এটা
রাইট বাটন চেপে যে ডিলিট স্লাইড, আমি এখান থেকে আরেকটি স্লাইড নিব, তাহলে এটাও আমাকে ডিজাইন দিয়ে দিছে। আমি কি করব, এখানে ডিজাইনে চলে যাব, ডিজাইনে গিয়ে আমি কি করব, আমি একটি সাদা পেজ নিব, আমি ধরুন এটা নিব। এটা নেওয়ার জন্য আমি কি করব, এর উপরে মাউসের রাইট বাটন চেপে আমি করে দেব কি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। আমি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করার সঙ্গে এরকম সাদা চলে আসছে। আমি এটাকে ডিলিট চেপে ডিলিট করে দিলাম, আমি ডিলিট চেপে ডিলিট করে দিলাম। ওকে, আমি এখানে আরেকটি পিকচার আনি, ইনসার্ট থেকে পিকচার, আমি চলে যাব ডাউনলোডে, এখান থেকে আমি আরেকটি পিকচার নিব, ধরুন আমি এই পিকচারটি এখান থেকে নিলাম, এই পিকচারটি নিয়ে আমি ইনসার্ট করে দিলাম, এটাকেও আমি একটু ছোট করে দিলাম, আমি দেখিয়ে দিলাম ইফেক্ট সহ, দেখিয়ে দিলাম কি ফ্রেম দেখিয়ে দিলাম। এখন দেখাবো আপনাদেরকে শেপের কাজ, শেপটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে পিকচার শেপ। এখানে যদি আমি ক্লিক করি, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাচ্ছি পিকচার শেপে, যে পিকচার শেপের ভিতর ক্লিক করলাম। পিকচার শেপের মধ্যে ক্লিক করে দেখুন কি হয়। এখান থেকে আপনি যে শেপটা ক্লিক করবেন আপনার পিকচারটা সেই শেপের মধ্যে কিন্তু চলে যাবে। আমি যদি এই শেপটা ক্লিক করি দেখুন কি হয়, এই দেখেন আমি একটা শেপের মধ্যে ক্লিক করলাম, আমার পিকচারটা সেই শেপ আকারে কিন্তু চলে আসছে। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে শেপটা আপনারা নেবেন, আমি যদি এই শেপটা ক্লিক করি তাহলে দেখুন পিকচারটি এই শেপের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এখান থেকে কিন্তু আরও অসংখ্য শেপ পেয়ে যাবেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে, আপনারা প্রত্যেকটা শেপ এভাবে নিয়ে নিয়ে দেখবেন। এখান থেকে নিয়ে নিয়ে দেখে দেখে আপনারা কিন্তু ডিজাইন তৈরি করতে পারবেন। আমি যদি এই হার্ট শেপটা নেই দেখুন কি হয়। এখান থেকে যদি পিকচারটাকে আমি আরেকটু বড় করে দেই দেখুন, এই যে আবার পিকচারটাকে ছোট করে দিলে কি হয় দেখুন। আবার এর মধ্যেও কিন্তু আবার আপনারা ইফেক্ট দিতে পারবেন। আমি এই শেপটি আবার এখানে ক্লিক করলাম, আমি চলে গেলাম ফরম্যাটে গিয়ে আমি শেপে চলে যাচ্ছি। শেপে গিয়ে ধরুন আমি এটাই নিলাম, এটা নিয়ে যদি আমি এটাতেও যদি আমি বর্ডার দিতে চাই তাহলে বর্ডার দেওয়ার জন্য আপনারা এখান থেকে ওই যে বর্ডার কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই যে বর্ডার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি রেড কালার বর্ডার দিই তাহলে কিন্তু আমার বর্ডারটি রেড আকারে হয়ে যাবে। এখন এটা হচ্ছে পিকচার। এখানে যদি আমি আবার ডিজাইন করতে চাই, এখানে ডিজাইনে গিয়ে চলে যাব কোথায়, এবার আমি ওকে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ম্যানুয়ালি চেঞ্জ করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, তাহলে আমি কিভাবে চেঞ্জ করব দেখুন। আমি চলে যাব কোথায়, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে গেলাম কোথায়, এই যে ডিজাইনে চলে আসলাম। ডিজাইন থেকে একটু ডাইনে তাকান, এখানে এই যে নিচে আছে কি, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আমার কার্সারের দিকে খেয়াল করবেন, এই ব্যাকগ্রাউন্ডের কোনায় একটি তীর চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে একটা ড্রপ ডাউন মেনু চলে আসলো। এখানে লেখা আছে কি সলিড ফিল, তারপরে গার্ডিয়ান ফিল। আপনারা যদি গার্ডিয়ান কালার চান তাহলে গার্ডিয়ান কালার দিতে পারবেন, যারা গার্ডিয়ান কালার বোঝেন না তাদের দরকার নেই। আমি এখানে সলিড ফিলটা সিলেক্ট থাকা অবস্থায় কি করব, এখান থেকে আমি কালারটা পরিবর্তন করে দেবো। আপনারা এখানে খেয়াল করবেন, আমি যে পেজটাতে কালার চেঞ্জ করতে চাচ্ছি আমি সেই পেজটাই চেঞ্জ করব। আমি এখানে এটা কালো কালার আছে, আমি চলে যাচ্ছি এই যে কালার এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে আমি দিব কোথায়, এই যে আমি যে কোনো একটি কালার আগে সিলেক্ট করি। আমি রেড কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই পেজটা রেড কালার চলে আসছে। এখন এখানে থেকে যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আরও চেঞ্জ করতে পারবেন। এখানে কালার যে কোনো কালার আপনারা কিন্তু চুজ করতে পারবেন। এই যে আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার হয়ে গেল। এখন এখানে ক্লোজ বাটন দিয়ে দিলে এটা ক্লোজ হয়ে এটা কালার থাকবে, আর যদি অ্যাপ্লাই টু অল করে দেন তাহলে কিন্তু সব পেজই পরিবর্তন হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি অ্যাপ্লাই টু অল করে দিই তাহলে দেখুন সব পেজই ইয়েলো কালার হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেরত আসলাম। আমি চাচ্ছি এই পেজটাই রাখতে, তাহলে আমি কি করব, এখানে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার পেজটা কিন্তু এখন সুন্দর আকারে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে অনেক পিকচারকেই এডিট করতে পারবেন। এখন আমি কি করব, এখন এটাকে যদি আপনারা স্লাইড তৈরি করতে চান তাহলে চলে যাবেন কোথায়, অ্যানিমেশনে গিয়ে আপনারা যে কোনো একটি স্লাইড সেট করতে পারবেন, হ্যাঁ যে কোনো একটা স্লাইড সেট করলেন। এরপর পিকচারটাকে যদি আপনি অ্যানিমেশন দিতে চান তাহলে কি করবেন, পিকচারটাকে সিলেক্ট করে এই যে কাস্টম অ্যানিমেশন, আমি কাস্টম অ্যানিমেশনে চলে গেলাম। পরে আমি চলে যাব কোথায়, পিকচারটাকে সিলেক্ট করে এই যে অ্যাড ইফেক্ট থেকে আমি ইন্টারেন্সে চলে গেলাম, মোর ইফেক্টে চলে গেলাম। মোর ইফেক্টে গিয়ে এখান থেকে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে দিব।
ধরুন আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল, যে ওকে করে দিলাম। এরপরে পরেরটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, অ্যাড ইফেক্টে চলে গেলাম, এখান থেকে মোর ইফেক্ট যে কোনো একটি আমি চুজ করলাম। ধরুন আমি এটাই রেখে দিলাম, এটা রেখে আমি ওকেতে ক্লিক করলাম। এরপরেরটা আমি সিলেক্ট করে দিব, এটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ইন্টারেন্সে গেলাম, মোর ইফেক্টে চলে গেলাম, এখান থেকে যে কোনো একটি আমি আবার সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, আমি ওকে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার স্লাইড এবং অ্যানিমেশন দুটাই হয়ে গেছে। এখন যদি আমি চাই যে আমি স্লাইডটি দেখবো, তাহলে কি হবে? তাহলে কি করবেন, এই যে নিচে ডান দিকে যে একটা কাপের মতো আইকন আছে স্লাইড শো, এই কাপে ক্লিক করে দেবো। এই কাপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে হয়ে গেল। এখন আমি কিবোর্ডের যদি আমি অ্যারো বাটন চাপি অথবা মাউস দিয়ে যদি এখানে ক্লিক করি, এটা ক্লিক করলাম, চলে আসলো। আমি লাস্ট পেজটা সিলেক্ট করেছিলাম বিধায় আমাকে একটা দেখাচ্ছে। এখন আমি ফিরে যাওয়ার জন্য কিবোর্ড থেকে স্ক্যাপ বাটন চাপবো। স্ক্যাপ বাটনটা হচ্ছে কিবোর্ডের বাম পাশে সর্বপ্রথম যে বাটনটা, সেটা হচ্ছে স্ক্যাপ। আমি স্ক্যাপ দিয়ে ফিরে আসলাম, আমি প্রথম স্লাইডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, আমি এখান থেকে প্লেও দিতে পারি, আবার এখান থেকে এই যে কাপেও ক্লিক করতে পারি। এই যে আমি ক্লিক করলাম, আমার পেজ আসলো, আমি আরেকটি মাউস ক্লিক করলাম, পিকচার আসলো, আমি আরেকটি ক্লিক করলাম, আরেকটি পেজ আসলো, আমি ক্লিক করলাম, পিকচার আসলো, আমি ক্লিক করলাম, পেজ আসলো। এই যে আপনারা কিন্তু অ্যানিমেশনগুলো দেখতে পারলেন। আপনারা যদি চান যে আলাদা আলাদা না দিয়ে একসঙ্গে অ্যানিমেশন করবেন, সেটাও কিন্তু পারবেন। সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি স্ক্যাপ দিয়ে চলে আসলাম। তো দর্শক ভাইরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব।